সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। সাধারণ ঘরকন্যা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শীতের সকালে একটা ওয়ার্ম ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের ব্লগ। সকালে উঠে চলে গিয়েছিলাম ছাদে, আর দেখছিলাম জানো তো এই কুয়াশা ভরা চারিদিকের পরিবেশ এত মনোরম, এত শান্ত স্নিগ্ধ লাগে কি বলবো। তো ছাদে উঠে একটু হাঁটাচলা করলাম, তারপর চলে এসলাম নিচে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর গাছ কাটাতে জল দিয়ে নিলাম। আর জানো তো দেখো আজকে ধুতরা সুন্দরী হয়েছে একটা, আর এদিকের দুটো কুড়ি হয়েছে জানো তো, মনে হয় এগুলো কালকে ফুটবে। আর এদিকে নীলকণ্ঠ গাছটাতেও একটা নীলকণ্ঠ ফুল হয়েছিল। আর দেখো গাছগুলোতে জল দিয়ে নিচ্ছে। আর কি বলতো, দেখছি না মাটিটা বেশ ভালো ভিজে আছে, কারণ এখন এই শীতের ওয়েদার তো মানে কুয়াশা টুয়াশা পড়ছে, তার কারণেই। তো বাগান থেকে ঘুরে আসার পর বসিয়ে দিয়েছিলাম চা, আর করে নিচ্ছি গরম গরম চা। আর তোমরা তো সবাই জানো সকালবেলা উঠেই এই চাটা খাওয়ার পর সত্যি এনার্জি ডাবল হয়ে যায়। তো সবার জন্য করে নিয়েছি চা, তারপর চাটা খেয়ে লেগে পড়বো কোমর বেঁধে কাজে। আর কি জানো তো, সবাই মিলে গল্প করতে করতে সকালবেলাটা বসে চা খাওয়ার একটা মজাই আলাদা। তো মানে সারাদিনে যত কাজই করি না কেন, ওই সকালবেলাটুকু যদি একটুখানি, মানে বেশি নয়, খুব কম হলে হয়তো 5 থেকে 10 মিনিট যদি একটু ফ্রিভাবে বসে সবার সাথে গল্প করতে করতে চাটা খাওয়া যায় না, তারপরে বলতে পারো একটু মাইন্ডটা যেন ফ্রেশ হয়ে যায়, আর কাজের এনার্জি না সত্যি ডাবল হয়ে যায়। তো সেই কারণেই বলি চাটা খাওয়ার পর না কাজের এনার্জি একদম ডাবল হয়ে যায়। তারপর চলে এসেছি ঘরে, আর দেখো আজকে মন চলে গেছে পড়তে সকাল সকাল। তো আজকে বলতে পারো বিছানাটাকে ফাঁকা পেয়েছি বেশ ভালোভাবে গুছিয়ে নেওয়ার। আর না হলে কি হয় বলো তো, ও তো সকালবেলা পড়াশোনা করে, আর ওই বেলার দিকে গোছাতে এলে না এতটা ভালোভাবে গোছানো হয় না, কারণ এদিকে রান্না করি আর এদিকে একবার করে এসে বিছানাটা গুছিয়ে দিয়ে যাই। তো তখন ওই চাদরটা ভালোভাবে ঝেড়ে দিই, আর বালিশ টালিশগুলো মানে গুছিয়ে রেখে দিই। তারপর দেখবো আবার কিছুক্ষণ পর এসে পড়তে বসে গেছে। তো আজকে ভাবছি বেড কভারটা না চেঞ্জ করে দেবো, জানো তো বেশ কিছুদিন ধরে পাতা আছে, আর ওই একভাবে বসে বসে পড়ছে, একদমই ভালো লাগছে না জানো তো। আর কালকে না আমার রাত্রিবেলা শুতে গিয়ে যেন মনে হচ্ছিলো কেমন একটা অস্বস্তি হচ্ছিলো। আমার অনেক দিন না বেড কভারটা পাতা থাকলে না কেমন একটা যেন অস্বস্তি হয়, যতক্ষণ না কাচতে না পারি। তো আজকে এই মানে কাঁচা মানে একদম ফটফটে সুন্দর বেড কভারটা পেতে দিলাম, আর পাতার পর না সত্যি বলছি ঘরটা যেন একদম ঝরঝরে লাগছিল। কি বলতো, সারাদিন পরিশ্রম করার পর যখন আমরা আমাদের ঘরে ঢুকি না, তখন ঘরটা যদি গোছানো আর পরিপাটি থাকে, তখন বলতে পারো মনের একটা আলাদাই প্রশান্তি থাকে। এবার ধরো ঘরে সারাদিন খাটাখাটনির পর যদি তুমি ঘরের মধ্যে ঢুকে দেখো বিছানাটা আগোছালো হয়ে আছে, চারিদিকের ঘরের জিনিসপত্র উলটপালট হয়ে আছে, তখন না সত্যি বলছি মনটাও ভালো লাগে না। আর সেই কারণেই জানো তো আমি না ওই জন্য সব সময় না ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। কিন্তু থাকে কতক্ষণ বলো, মানে এই গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে গেলাম, তারপরে কেউ যদি বাইরে থেকে একবার আসে, তো এখানে জামা, ওখানে সোয়েটার, ওখানে টুপি, মাফলার, মানে এইভাবে চারিদিক আবার অগোছালো করে দেয়। কি বলো তো, ভালোভাবে পরিপাটি করে গোছানোর পর সেই ঘর যদি একবার আবার অগোছালো হয়ে যায় না, মানে কেউ যদি ঘেঁটে দেয়, তখন না সত্যি বলছি মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়। কিন্তু কি করব, মাথা গরম করে কার উপরেই বা এক দেখাবো। তো আবার সেটাকে পরে মাথাটা শান্ত হয়ে গেলে গুছিয়ে ফেলি। তো প্রথমে বলি আর গোছাবো না, তোরা কেটে ফেলেছিস থাক, আর আমি সারাদিন আর কোনো ঘর গোছাবো না। তো জামা কাপড় যেমন ওলটপালট হয়ে আছে ওরকমই পরে থাক। তো তারপর আবার নিজেই তো দেখতে পারি না চোখে, তখন নিজেরই অস্বস্তি হয় চারিদিকে এলোমেলো জামা কাপড় জিনিসপত্র পরে থাকলে। তখন ওই বলি যতক্ষণ ততক্ষণই, আবার কিছুক্ষণ পর সব জায়গার জিনিস জায়গায় রাখি, আবার গুছিয়ে রাখি। তো এই হচ্ছে আমার ব্যাপার। মানে যারা জানো তো একটু অগোছালো জিনিস পছন্দ করে না, তাদের না খাটনি সত্যি বলছি অনেক বেশি। আর যারা ওই পড়ে আছে তো পড়েই আছে দেখে মানে সহ্য করে নিতে পারে, তাদের অনেক কাজ কম থাকে, আমার তো এটা নিজের মনে হয়। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরের সমস্ত মানে আর কি ঝাটফাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সমস্ত ঘর, মানে বাইরেটা, ডাইনিংটা, সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে ঘরটাও মুছে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, কারণ আজকে ওই টিফিনটা একটু তাড়াতাড়ি করে করতে হচ্ছে, কারণ মন এক জায়গায় তো বললাম পড়তে গেছে, তো সেখান থেকে ফিরে আসার পর আবার এক জায়গায় পড়া আছে, আবার জানো তো দুপুরবেলায় পড়া আছে। মানে মেয়েটার আজকে পরপর
একদম একদম নিঃশ্বাস ফেলার টাইম নেই, পরপর পড়া রয়েছে। তো এদিকে করে নিচ্ছি একটু রুটি, আর করে নিচ্ছি একটু মুসুর ডাল সেদ্ধ, আর ওই কাঁঠালি কলা আছে ঘরে, নলেন গুড় আছে, এই সব দিয়ে আজকে টিফিনটা হয়ে যাবে। আর শীতকালে না এই যে গুড়টা থাকে, এই যে খেজুরের গুড়টা থাকে, সত্যি বলছি এই গুড় দিয়ে গরম গরম রুটি এত পরিমাণে ভালো লাগে খেতে, কি বলবো। আমাদের বাড়িতে তো সবাই গরম গরম রুটি করে দিলে আর গুড় দিলে কিচ্ছু চায় না, ওই গুড় রুটি সবাই ধরো খেয়ে নেয়। আর এখন না ওই মিষ্টিটা বলতে পারো অনেকটা কম পরিমাণে আসছে, আগে যে পরিমাণে গরমকালে মিষ্টি আসতো প্রতিদিনই আমাদের, যেন তো একটু খাওয়ার সময় মিষ্টি লাগে টিফিনে, আর রাত্রের রুটি খাওয়ার সময়। তো ওই মিষ্টিটা না এখন অনেকটা পরিমাণ কমে গেছে। তো এই গুড় দিয়ে গুড় যতক্ষণ থাকবে, গুড়ের সময় আর আমের সময়, জানো তো আম থাকলেও না বাড়িতে মিষ্টির পরিমাণটা অনেকটা কম আসে। তো ওই গুড় আর আমের সময় না একটু মিষ্টির পরিমাণটা না অনেকটা কম আসে, জানো তো। তো এদিকে দেখো করে নিচ্ছি গরম গরম রুটি, আর সাথে দিয়ে দেবো গরম গরম মুসুর ডাল সিদ্ধ, আর একটা কাঁঠালি কলা, আর দিয়ে দিয়েছিলাম একটু গুড়। আর জানো তো একটা দেখো মোচা কিনেছিলাম, মোচাটা না অনেক দিন হয়ে গেছে ফ্রিজে পড়েছিল, কারণ এই আজ করব কাল করব করে করে না করাই হচ্ছিল না। আর সত্যি কথা বলতে মোচা কাটার জন্য না অনেকটা টাইম লাগে, জানো তো। আজকে ধরো আমি ওই মোচাটা কাটতে বসেছি 10টার সময়, আর উঠেছি জানো 40 হয়ে গেছে 10টা। বুঝতে পারছো কতটা টাইম লাগে, ধরে ধরে একটা করে ওই ইয়েটা ছাড়াতে হয়, ছাড়িয়ে তারপর ভালোভাবে মিহি করে কাটতে হয়। আর মিহি করে না কাটলে না কেমন যেন একটা রান্না করার পর লাগে, ওই বড় বড় করে কাটলে আমার যেন রান্না করার পর কেমন যেন একটা অস্বস্তি লাগে দেখতে। তো একদম মিহি মিহি করে কাটি, তো তার জন্য। আর এদিকে দেখলে গাছে না ডাঁটা হয়েছে, জানো তো। মা গাছ থেকে ডাঁটা পেরেছে, ছাদ থেকে উঠলেই তো হাত পাওয়া যায়, সেখান থেকে মা দেখো কত ডাঁটা পেরেছে। আর এগুলো না ফ্রিজে রেখে দিয়েছি ভালোভাবে তুলে, তো ওই তরকারি করব যখন তার মধ্যেই মাঝে মধ্যে একটু একটু করে দিয়ে দেবো। আর এদিকে দেখো বসিয়ে দিচ্ছি মোচার তরকারিটা। আর দেখো আমি না মোচা সিদ্ধ করে জলটা না ফেলি না, জানো তো। আমি ওই কাঁচা গোটা মোচাটা যে কাটলাম সেটাকে ভালোভাবে নুন হলুদ জলে ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখার পর কলের নিচে ভালোভাবে ওটাকে কচলিয়ে কচলিয়ে ধুই, ওর মধ্যে না যত কষ থাকে সবটাই বেরিয়ে যায়। আর এই রান্নাটা এতটা সুস্বাদু হয়, তুমি মোচা সিদ্ধ করে জল ফেলে দিয়ে রান্না করে দেখবে, আর এই রকমভাবে ডাইরেক্ট মোচা সিদ্ধ না করে রান্না করে দেখবে, স্বাদটা না অনেকটা আলাদা হয়। আর সত্যি বলছি মোচাটা সিদ্ধ করে যদি জলটা আমরা ফেলে দিই, তার ভিতরে যে আয়রনটা থাকে সেটাও কিন্তু চলে যায়। তো এইভাবে যদি রান্না করা হয়, তার মধ্যে যে আয়রনটা আছে সেটাও আমাদের শরীরে যাবে। আর সত্যি বলছি এত দারুণ টেস্ট হয় খেতে, একদম কষ লাগে না। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে, তুমি এই যে সিদ্ধ করে ফেলো না, তোমার ভালো হয় মোচাটা কোনো কষ লাগে না? একদম লাগে না। ওটাকে আগে না নুন আর হলুদ জলে ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে, যাতে নুন বলতে অনেকটা নুন দিতে হবে, বেশ কিছুটা পরিমাণ নুন, 3 থেকে 4 চামচ নুন দিলে, চা চামচের। এবার নুন জলে ওটাকে ভালোভাবে ভিজিয়ে রাখলে বেশ 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখার পর হলুদ দিলেও চলে, না দিলেও চলে। আমি দিয়ে দিই, কারণ ওর মধ্যে ওই কালো কালো একটা ভাব থাকে সেই কারণে। তো ওর মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর যদি তুমি কলে ভালোভাবে ধুয়ে ফেলো, সেটাকে পুরো কষটাই ধুয়ে বেরিয়ে যায়। আর তারপর রান্না করলে না কোনো রকম কষ থাকে না। আর এদিকে করে নিয়েছিলাম একটু ডাল, আর মনের জন্য একটু পাঁপড় ভাজা, আর মনের বাপির জন্য পাঁপড় সেঁকা। তো আজকে তো শুক্রবার, তো আজকে তো আমাদের এমনিই নিরামিষ। তো আর এবার জানো তো ওই পোড়াতে নিয়ে যাব, সেটারও একটা তাড়া রয়েছে। আর সেই কারণে বলতে পারো আজকে রান্না বেশির দিকে গেলামই না। শুক্রবারে তো আর শনিবারে তো আমি খুবই ছিমছাম রান্না করি। তো আজকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, আর গ্যাসটা চিমনিটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর জানো তো দেখো এই কড়াটা না আজকে আমি এখন মাজবো না, কারণ এর মধ্যে না অনেকটা পরিমাণ তেল আছে। আর জানো তো ভাতটা হয়ে যাওয়ার পর আমি একবার ভালোভাবে গ্যাসটা মুছে নিয়ে তারপর আবার বাকি রান্নাগুলো করেছি। তো এই তেলটা দিয়ে রাতে যদি কোনো তরকারি হয় সেটা কাজে লাগিয়ে নেবো। আর এদিকে দেখো স্নান টান সেরে চলে এসেছি পুজোতে, খুব তাড়াতাড়ি করছিলাম, কারণ এদিকে মেয়েকেও খেতে দেওয়া হয়ে গেছিলো, শুধু আমার স্নান খাওয়াটা বাকি ছিল। তো যাই হোক ঝটপট করে সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম। আর এই দেখো আমিও লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম। আর দেখেছো রাস্তাঘাটটা এত ফাঁকা, কি বলবো। আর আমি তো একদম ছাড়তে ভয়ই পাই, ভর দুপুরবেলা অনেকটা সকালে যদি পড়া থাকে তো বলতে পারো সাথে করে নিয়েই যাই। আর একদম পরিয়ে নিয়ে বাড়ি ফিরি দুজনে একসাথে। আর এদিকে বাড়ি
ফেরার সময় জানো তো আজকে পেয়েছিলাম গরম গরম সিঙ্গারা, তাই নিয়ে চলে এসেছিলাম। আর বাড়ি এসে করে নিয়েছিলাম চা। আর আজকে হচ্ছে এটাই আমাদের সন্ধ্যার টিফিন। তো আজকের আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।